Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য প্রণয়নকৃত রসায়ন দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। এখানে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম মৌল চারটির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মূলত যে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানকার এই নির্দেশনাগুলো, যার প্রথমেই রয়েছে ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে। এবং এর পরের প্রশ্নটি হচ্ছে পর্যায় সারণীর একই পর্যায় এবং একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। এবং সর্বশেষ যে কোশ্চেনটি আমাদের অ্যাসাইনমেন্টে রয়েছে সেটি হচ্ছে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো মনে রাখবে। আমরা এই অ্যাসাইনমেন্ট নির্দেশনাগুলোই এখন উত্তর করব। চলো তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে প্রবেশ করা। তো শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর পর্যায় নির্ণয় করতে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌল চারটির পর্যায় নির্ণয়। ক নং প্রশ্নের উত্তর পর্যায় নির্ণয়। আমরা জানি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সুতরাং যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি কোন পর্যায়ে অবস্থিত তা বের করা যায়। এখন ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করার নিয়ম। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে প্রথমে দেখে নিতে হয় ইলেকট্রন সমূহ কতটি শক্তিস্তরে বিন্যস্ত। যতটি শক্তিস্তরে ইলেকট্রন বিন্যস্ত আছে মৌলটি তত পর্যায়ে আছে, অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই হচ্ছে মৌলের পর্যায় নম্বর। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নিয়ম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করার নিয়ম। এখন যদি আমরা পর্যায়গুলো বের করার চেষ্টা করি, আমাদের প্রথম মৌলটি ছিল লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 2, তাই লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। ঠিক একইভাবে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, সুতরাং পর্যায় সারণীতে বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। এরপরে রয়েছে আমাদের সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সোডিয়াম এর পরমাণুতে ইলেকট্রন সমূহ 3টি শক্তি স্তরে বিন্যস্ত, সুতরাং সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে আছে। এবং সর্বশেষ আমরা দেখব ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 3, তাই ম্যাগনেসিয়ামও সোডিয়ামের মতো 3 নম্বর পর্যায়ের মৌল, অর্থাৎ 3 নং পর্যায়ের মৌল। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব খ নং প্রশ্নের উত্তর। আমাদের খ নং প্রশ্নের নির্দেশনাটি ছিল গ্রুপ বা শ্রেণী নির্ণয়, অর্থাৎ উল্লেখিত মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে। আমরা জানি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সুতরাং যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি কোন গ্রুপে অবস্থিত তা বের করা যায়। কোনো মৌল গ্রুপ বের করার কয়েকটি নিয়ম আছে। নিয়ম 1, বা আমাদের যে 4টি মৌল আছে এই 4টি মৌল যে নিয়মের মধ্যে পড়ে আমরা শুধু সেই নিয়মটি এক্সপ্লেন করব। প্রথম নিয়মে আমাদের আছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ হবে। যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা করি 1s2 2s2, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করেছে এবং s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আছে 2টি, তাই বেরিলিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 2। একইভাবে যদি আমরা অন্যগুলোর গ্রুপ সংখ্যা বের করতে যাই, যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। এখানে লিথিয়ামের অরবিটালে
একটি ইলেকট্রন আছে, সুতরাং লিথিয়ামের গ্রুপ হলো 1। এরপরে আমরা দেখব ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। এখানে ম্যাগনেসিয়ামের s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, সুতরাং ম্যাগনেসিয়ামের গ্রুপ হলো 2। অনুরূপভাবে আমরা সোডিয়ামেরটা যদি দেখি, সোডিয়ামের ক্ষেত্রে Na সমান হচ্ছে 1s2 2s2 2p6 3s1। অনুরূপভাবে বলতে পারি সোডিয়ামের গ্রুপ হলো 1। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা গ নং প্রশ্নের উত্তর দেখব। আমরা যদি গ নং বা আমাদের তৃতীয় প্রশ্নটি দেখি, তাহলে পর্যায় সারণীর একই পর্যায় এবং একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। অর্থাৎ আমাদের পাশাপাশি মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। প্রথমে আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিব। গ্যাসীয় অবস্থায় এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। পর্যায় সারণীর একই পর্যায়ে বামের মৌলের আকার বড়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আবার একই গ্রুপের উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি কমে। সুতরাং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির হ্রাস পায়। উদ্দীপকের লিথিয়াম ও বেরিলিয়াম একই পর্যায়, অর্থাৎ পর্যায় 2। আবার সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম একই পর্যায়, অর্থাৎ পর্যায় 3। এখন লিথিয়াম ও বেরিলিয়াম একই পর্যায় হিসেবে বেরিলিয়ামের ব্যাসার্ধ কম, এবং যে কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। যেহেতু আমরা একটু আগে জানলাম যে যার ব্যাসার্ধ কম হবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে, ঠিক একইভাবে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম একই পর্যায় হিসেবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। গ্রুপ হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে লিথিয়াম এবং সোডিয়াম একই গ্রুপের, সেই হিসেবে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাই আয়নীকরণ শক্তি বেশি। অনুরূপভাবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একই গ্রুপের এবং ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ কম, সুতরাং এর আয়নীকরণ শক্তি বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের আলোচনা থেকে 4টি মৌলের তুলনা করে বলতে পারি যে এখানে সবচেয়ে ব্যাসার্ধ কম হচ্ছে ম্যাগনেসিয়ামের, সুতরাং ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে সবথেকে বেশি। এরপর আমরা চলে যাব আমাদের ঘ নং প্রশ্নের উত্তরে। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, অর্থাৎ আমাদের মৌলগুলো কোন গ্রুপে অবস্থিত এবং সেই সকল গ্রুপের বৈশিষ্ট্য আমাদের উল্লেখ করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি। ঘ নং প্রশ্নের উত্তর। উদ্দীপকের মৌলসমূহের মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল। এখন আমরা দেখব গ্রুপ 1 এর মৌলসমূহের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1, গ্রুপ 1 এর মৌলসমূহকে ক্ষার ধাতু বলে। বৈশিষ্ট্য 2, গ্রুপ 1 ধাতুসমূহ খুব সক্রিয়, এর ধাতুগুলোর অক্সাইড এবং হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। বৈশিষ্ট্য 3, এরা আয়নিক বন্ধন গঠন করে। বৈশিষ্ট্য 4, এরা নরম ও চকচকে হয়। বৈশিষ্ট্য 5, ক্ষার ধাতুর যোজনী 1। বৈশিষ্ট্য 6, গ্রুপ 1 এর যতই নিচের দিকে যাওয়া যায় এর সক্রিয়তা ততই বাড়তে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, গ্রুপ 1 এর আরও অনেক বৈশিষ্ট্য তোমরা হয়তো বইতে পাবে, সেখান থেকে তোমরা চাইলে আরও অনেক বৈশিষ্ট্য যোগ করতে পারো। এখন আমরা দেখব বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল, সুতরাং এখন আমাদের এক্সপ্লেন করতে হবে গ্রুপ 2 এর মৌলসমূহের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1, এই গ্রুপের মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলে। মৃৎক্ষার ধাতুর অক্সাইডগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। বৈশিষ্ট্য 3, এই গ্রুপের মৌল আয়নিক বন্ধন গঠন করে। এবং বৈশিষ্ট্য 4, এই গ্রুপের মৌলসমূহের অর্থাৎ গ্রুপ 2 এর মৌলসমূহের যোজনী 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে আরও বৈশিষ্ট্য যোগ করতে পারো। এই ছিল তোমাদের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তর থেকে উপকৃত হবে এবং অনেক সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.